ইতিহাসের পাতা খুললেই আমরা দেখতে পাই এক একটি সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প। সুমেরীয় সভ্যতার প্রথম দিকের কাহিনী থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের আধুনিক ইতিহাস, প্রতিটি সাম্রাজ্য রেখে গেছে তাদের নিজস্ব ছাপ, তাদের নিজস্ব গল্প। এই গল্পগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে, ভবিষ্যতের পথ দেখায়। ভয়েস অব বুকসের সভ্যতা আর সাম্রাজ্যের গল্প সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব সময়ের এক মহা যাত্রায়, যেখানে প্রতিদিন আমরা জানব এক একটি সাম্রাজ্যের উত্থান, তাদের সাফল্য, তাদের সংগ্রাম আর তাদের পতনের কারণগুলো। জানুন সেই সব ইতিহাস যা আপনি হয়তো কখনো শোনেননি, হয়তোবা জানতেন না এর কিছুই। আপনি প্রস্তুত তো? চলুন ইতিহাসের এই মহাযাত্রায় আমাদের সঙ্গী হন আর আবিষ্কার করুন দুনিয়ার সাম্রাজ্যগুলোর অজানা অধ্যায়। কল্পনা করুন এমন একটি সাম্রাজ্য যা দাঁড়িয়েছিল শুধুই শক্তি আর ভয়ের উপর। একটি সাম্রাজ্য যাদের ইতিহাস ঘেরা ছিল যুদ্ধ, রক্তপাত আর এক তুমুল নির্মম শাসন। আসিরীয় সাম্রাজ্য। যদি আপনি তাদের শাসনের কাহিনী শোনেন, তবে শিহরণ তৈরি হবে প্রতিটি শব্দে। তারা ছিলেন অপ্রতিরোধ্য, ছিল কৌশলে অপরাজেয়। চলুন আজ সে আসিরীয় সাম্রাজ্যের গল্প শুনি। এক সাম্রাজ্য যার জন্ম হয়েছিল বেঁচে থাকার তাগিদে, যার উত্থান হয়েছিল ভয়ের কাঁধে ভর করে, আর যার পতনও এসেছিল ঠিক সেই ভয় থেকে। খ্রিস্টপূর্ব 1350 সালের দিককার কথা। টাইগ্রিস নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছিল এক শহর, আসুর। এই শহরে সূচনা হয় এক শক্তিশালী গোষ্ঠীর, আসিরীয়দের। আসুর ছিল শুধু তাদের রাজধানী নয়, তাদের প্রধান দেবতাও। এ আসুর দেবতাকে তারা ভাবত রাজ্যের রক্ষাকর্তা, শাসকের প্রতিরূপ। প্রথম দিকে আসিরীয়রা ছিল ছোট্ট এক নগর রাষ্ট্র, ব্যাবিলনের ছায়ায় থাকা একটা ছোট্ট অঞ্চল। কিন্তু পরিবর্তন আসে খ্রিস্টপূর্ব 1114 থেকে 1076 সালের মধ্যে, যখন সিংহাসনে ওঠেন তিগলাথ পিলেসার প্রথম। তিনি ছিলেন যুদ্ধের দেবতা, আসুরের এক জীবন্ত প্রতিচ্ছবি। তিনি উত্তর সিরিয়া, পূর্ব আনাতোলিয়া এবং ভূমধ্য সাগরীয় উপকূল পর্যন্ত দখল করেন। এমনকি তার শাসনের সময়ে আসিরীয় সাম্রাজ্য প্রথম সাম্রাজ্য হয়ে ওঠে, এবং তখনই শুরু হয় ইতিহাসের অন্যতম নির্মম পর্ব। আসিরীয় সামরিক ব্যবস্থাই ছিল তাদের প্রধান অস্ত্র। তারা গড়ে তোলে ইতিহাসের প্রথম পূর্ণাঙ্গ পেশাদার সেনাবাহিনী। তাদের সৈন্যরা ছিল বিশেষভাবে প্রশিক্ষিত, নিয়মানুবর্তী এবং নিষ্ঠুর। যুদ্ধে তারা ব্যবহার করত লোহার অস্ত্র আর রথ, আরও ব্যবহার করত অবরোধ যন্ত্র। এমনকি মানব ঢাল ব্যবহারেও তারা ছিল সিদ্ধহস্ত। তারা প্রতিপক্ষকে পরাজিত করত না, ধ্বংস করে দিত। শহর জ্বালিয়ে দিত, পুরুষদের হত্যা করত, নারীদের দাসী বানিয়ে নিত, শিশুদের পর্যন্ত নিয়ে যেত প্যারেডে শত্রুদের ভয় দেখানোর জন্য। তাদের সবচাইতে ভয়াবহ কৌশল ছিল টেরর সাইকোলজি। তারা শত্রুর মূর্তি ভেঙে ফেলত, রাজাদের গলা কেটে নগর দ্বারে ঝুলিয়ে রাখত, আর তখনই বেঁচে থাকা শত্রুরা নিজেরাই আত্মসমর্পণ করত ভয়ে। আসিরীয়দের নির্মাণ শৈলীও ছিল অন্যরকম। খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে রাজা সার্গন দ্বিতীয় তৈরি করেন নতুন রাজধানী দূর সারুকিন, আর পরে তার পুত্র সেন্নাখেরিব পুনরায় রাজধানী স্থাপন করেন প্রাচীন শহর নিনেভেতে। এখানে গড়ে তোলা হয় বিশাল প্রাসাদ, রাজকীয় রাজপথ, জলবাহী খাল এবং সবচেয়ে উল্লেখযোগ্য হল আসির বাণীপালের গ্রন্থাগার, যেখানে ছিল হাজার হাজার কুনেইফর্ম লিপির দলিল। এই গ্রন্থাগারই পরে
ইতিহাসের এক মহাবিস্ময় হয়ে ওঠে। আসিরীয় রাজারা নিজেদের ভাবত ঈশ্বর প্রেরিত। রাজা অসর হাদ্দন মিশর পর্যন্ত দখল করেন, আর তার পুত্র আসির বাণীপাল ছিলেন এক ভিন্ন ধাঁচের রাজা। একদিকে যেমন নিষ্ঠুর, অন্যদিকে জ্ঞান পিপাসু। তার সংগ্রহশালায় পাওয়া গেছে গিলগামেশ মহাকাব্য, এছাড়াও হাজারো মেসোপটেমিয়ান সাহিত্য। তিনি ছিলেন শেষ মহান আসিরীয় সম্রাট। কিন্তু যা গড়ে ওঠে তা একদিন ভেঙে পড়বেই। খ্রিস্টপূর্ব 627 সাল আসির বাণীপালের মৃত্যু ঘটে। তারপরই রাজপরিবারের শুরু হয় উত্তরাধিকার নিয়ে যুদ্ধ। কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে পড়ে। এই দুর্বলতার সুযোগ নেয় আসিরীয়দের শতাব্দীর পর শতাব্দীর শত্রুরা, মেদিওস এবং নব্য ব্যাবিলিয়নরা। খ্রিস্টপূর্ব 612 সালে তারা একত্র হয়ে আক্রমণ করে আসিরীয়দের গর্ব নিনেভে শহরে। নিনেভে পতন ঘটে, প্রাসাদ পুড়ে যায়, গ্রন্থাগার ধ্বংস হয়, শহরের ধুলোয় মিশে যায় ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়, এবং সেই সাথে শেষ হয় আসিরীয় সাম্রাজ্য। হ্যাঁ, তারা ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর সাম্রাজ্য ছিল। তাদের পতন যত না বাহ্যিক আক্রমণে হয়েছিল, তার চেয়েও বেশি হয়েছিল নিজেদের ভয় থেকে সৃষ্ট শত্রুতায়। তারা ভেবেছিল ভয় দিয়ে বিশ্বকে শাসন করা যায়, কিন্তু ইতিহাস দেখিয়েছে ভয় দিয়ে কখনো শাসন চিরস্থায়ী হয় না। এখনও প্রত্নতত্ত্ববিদেরা খনন করছেন মাটির গভীরে নিনেভের ধ্বংসস্তূপে, আসুর শহরের প্রাচীন ইটে, যেখানে লেখা আছে রাজাদের আত্মপ্রশংসা, দাসদের কান্না আর এক সাম্রাজ্যের বেদনার ইতিহাস। কিন্তু আমাদের যাত্রা এখানেই থেমে থাকবে না, কারণ এক সাম্রাজ্যের পতন মানেই আরেক সাম্রাজ্যের সূচনা। যে জায়গায় দাঁড়িয়ে আসিরীয়রা পরাজিত হয়েছিল, ঠিক সেখানেই উদয় হয়েছিল সাইরাস দ্য গ্রেটের, এক শাসক যিনি তৈরি করেছিলেন বিশ্বের প্রথম সহনশীল এবং বহুজাতিক সাম্রাজ্য, পারসিক সাম্রাজ্য। তাই অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য, যেখানে উঠবে এক নতুন আলো, এক রাজা যিনি শুধু জিততেন না, মানুষকে মর্যাদাও দিতেন। পরবর্তী পর্বে শোনানো হবে পারসিক সাম্রাজ্যের সেই গৌরব গাথা।